গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা যা দৃশ্য দেখলাম আজকে, মানে সকালটা মানে আমাদের বীভৎস কেটে গেল। তো দেখো, হঠাৎ বাথরুমের মধ্যে আমার বর বালতিটা নিতে এসেছিলো আর কি। তো হঠাৎ দেখা যে বালতিটার ভেতরে দেখছো তো একটা সাপ আছে আর কি। তো এটা যাই হোক, এটা ঢর সাপ, কিন্তু তবুও মানে সাপ কথাটা শুনলেই যেমন সে গায়ে কাটা দিয়ে দেয়। আর এই যে দেখো, সাপটা এখন তোমার বাইরে নিয়ে যাচ্ছে, বাইরে মেরে দেবে। মানে এইসব সাপকে মানে বাঁচিয়ে রাখাটাও মানে খুব কষ্টের। কেন বলো তো, মানে এরা কি বলো তো, প্রতিদিনই দেখছি মানে আমাদের এই দরজার সামনেটাতে সবসময় চলে আসছে। কোনো দিন আমাদের দরজার সামনেটাতে আসছে, কোনো দিন আবার মেজদি ভাইদের দরজাটার সামনে চলে আসছে। তো দেখো, আমার বর সাপটাকে মেরে দিয়েছে। তো কি হয়েছে, তোমার মাম্মামকে স্কুলের জন্য রেডি করছিলাম, আর সেই সময় আর কি আমার বর হঠাৎ আমাকে ডেকে বলছে যে দেখো, বালতির ভেতরে একটা সাপ। মানে শুনেই কেমন যেন গাটা ছমছম করে উঠলো। তো যাই হোক, চলো। আর এদিকে দেখো, তোমার আমার মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন মাম্মামের স্কুলে এক্সাম চলছে। তো এইদিকে আমার মাম্মামের জন্য যে সুজিটা ছিল, সুজি খাওয়ায় ওকে। তো তো সেই সুজিটা আর কি শেষ হয়ে গেছে। তো তাই ভাবলাম যে আজকে একটু সুজিটা, সকালটা একটু ফাঁকাই আছি, তাই ভাবলাম যে সকাল সকাল সুজিটা গরম করে নিই। আর সুজির মধ্যে একটু ঘি দিয়ে দিই, ঘি দিলে কি স্মেলটা খুব সুন্দর আসে। তো তার জন্য ভাবলাম যে সুজিটা এখন করে নিই, কারণ এরপরে তো ধরো কড়াইটা তোমার পেঁয়াজ মাছের হয়ে যাবে। তো সেই জন্য। আর এদিকে দেখো, আমি প্রেসার কুকারে এখন ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে তো সুজিটা করছিলাম, সুজিটা ভেজে নিচ্ছিলাম। তো দেখছো তো, সকাল সকালই কত রোদ চলে এসছে রান্নাঘরের মধ্যে। আর এদিকে দেখো, আজকে আমাদের মানে কাকু আর কি তেলাপিয়া মাছ পেয়েছিল। তো সেই মাছগুলো তোমার ভালো করে আমার শাশুড়ি মা ধুয়ে মুছে এনে দিল আমাকে। তো কি বলো তো, তেলাপিয়া মাছ মানে আমার এমনি কেউ বলে দিলে আমি খেতে পারবো না, কিন্তু অজান্তে যদি আমাকে কেউ দিয়ে দেয় তো আমি খেয়ে নিই আর কি। তো যাই হোক, জীবনে ফার্স্ট টাইম আর কি আজ রান্না করব, জানি না কিভাবে রান্না করব। তা চলো, যেভাবে মাছ রান্না করে সেভাবেই রান্না করে দেবো। আর হ্যাঁ, শাশুড়ি মা বললো মাছটা কিন্তু তেলাপিয়া মাছ নাকি একটু কড়া করে ভাজলে বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো তেলাপিয়া মাছগুলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো দেখো, তেলাপিয়া মাছ রান্না করে নিয়েছি আমি। তো তেলাপিয়া মাছটা বেশি ঝোল করিনি, মানে একটু গায়ে লাগা লাগা করেছি, কিন্তু টমেটো দিয়ে করেছি, সরষে বাটা দিইনি। তো যাই হোক, তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে আজকে। আর এই যে দেখো, ভাতও হয়ে গেছে। আমার বর গেছে মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসতে, পুজো টুজো করে। আর এই যে দেখো, মাম্মাম চলে এসছে স্কুল থেকে। তো স্কুল থেকে এসে ও চারিদিকটা মানে ঘাটাঘাটি করে দেখে নেয় যে কোথায় কি আছে না আছে, কি খাবো কি না। কারণ কি বলো তো, আমার মাম্মামের একটু মানে আমাশয়ের মতো হয়েছে। তো তার কারণে সকালে সেরকম কিছু খাইয়ে পাঠাই না আর কি। তো মুড়ির জল, সামান্য একটু মুড়ির জল খাইয়ে পাঠিয়ে দিই ওকে স্কুলে। আর যেহেতু স্কুল এখন মোটামুটি তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তো শরীরটা মামামের খুবই খারাপ আর কি। যেহেতু ধরো এক্সাম চলছে, তো সেই কারণে স্কুলেও পাঠাতে হচ্ছে। তো আজকে ভেবেছি যে আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, মাম্মামকে দেখিয়ে নিয়ে আসবো। তো এই যে দেখো, স্কুল থেকে এসে মাম্মাম একটু এখানে খেলা করছে। আর এদিকে দেখো, আমার বর, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই সবাই এখানে টিভি দেখছে আর কি। তো যাই হোক, চলো মাম্মামকে স্নানটা করিয়ে নিই। আর দেখো, আমার মাম্মাম এখানে কি করছে। পোগোকে কি খাওয়াচ্ছিস বেটা? হ্যাঁ, কি খাওয়াচ্ছিস পোগোকে? আমের চাটনি। এটা আমের চাটনির চামচটা নিয়ে চলে এসছিস? হ্যাঁ পোগো, না আছি। ওই পোগোরটা কি খায়? পোগোকে দা। নে পোগো, খা খা। অমনি করে খাবে না, তুমি ওঠাও, চামচটা ওঠাও, উপরে ওঠাও। হ্যাঁ, আমি ঢোকা সোজা করে, হ্যাঁ অমনি রাখো, দেখো খাবে। পোগো, তুই চাটনি খাবি? দিদি তোকে চাটনি খাওয়াচ্ছে। পোগো, দিদি তোকে কি খাওয়াচ্ছে? চাটনি। তোর কত ভাগ্যটা ভালো রে, দিদি তোকে চাটনি খাওয়াচ্ছে। দিদিকে ডাক একবার, দিদি বলে ডাক। তো দেখেছো তো মজা, পোগো আমাদের কীরকম চাটনি খাচ্ছে এখন দিদির কাছে ওর। না না, চলো মামা ঘর চলে এসো। আর পোগো চাটনি খাবে না, চলো চামচটা ধুয়ে দেবো, এসো।
না না আর খাবে না। আর দেখো দুপুরে ভাত টাত খাওয়া হয়ে গেছে আর আমি গোটায় মাম্মামকে খুঁজে বেড়াচ্ছি। তো দেখো মাম্মাম আর ওর পাপা দুজন মিলে এখানে গাড়ি চালাচ্ছে আর কি। তো মাম্মামকে বললাম ভাতটা তো অনেকক্ষণই খাইয়েছি ওকে, আর এখন তো ধরো সেরকম ভাতও খেতে পারছে না, কিছুই খেতে পারছে না। আর কাল রাত্রে প্রচুর বমি করেছে, তো সেই কারণে বিশেষ করে আজকে আমাকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে যাই হোক না কেন। তো চলো মাম্মামকে এখন একটু ঘুম পাড়িয়ে নিই, এখন একটু রেস্ট করে নিই, আর আমাদের বিকেলেই আজকে ডাক্তার আছে মোটামুটি 4:30। তো এইদিকে দেখো বিকেল হয়ে গেছে, তো মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। আর এখন দেখো রোদটাও যায়নি, মানে বুঝতে পারছো তো মানে এই রোদটা এত গরম, তাও সে বাধ্য হয়ে বাইরে বেরোতে হচ্ছে আর কি। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে। আর এখন একটু একটু মেঘ করছে বলে তাও একটু বেশ ভালো লাগছে। তো দেখো এখানে ডাক্তারের এখানে চলে এসেছি, তো এখনও ডক্টর আসেননি আর কি। তো যাই হোক, আর এই যে দেখো আমার বর এখানে বসে আছে। তো চলো এখন আমরা ওয়েট করি, আর ডাক্তার এলে ডাক্তার দেখিয়ে পরে তারপর তোমাদের সাথে দেখা করব। আর তোমাদেরকে একবার দেখাই ডাক্তারের চেম্বারটা, ভেতরটা। তো কি বলো তো, ডাক্তারবাবু খুবই ভালো মানুষ, আর এত ব্যবহারটা ভালো, সেই জন্য বিশেষ করে মানে এই ডাক্তারের কাছে আমরা আসি আর কি। তো খুবই ভালো ডাক্তার। তো যাই হোক চলো ডাক্তারটা দেখিয়ে নিই আগে। তো দেখো ডাক্তার দেখিয়ে এসে সোজা চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে তোমার নতুন বাড়ি এসেছি আজ একটু। তো দেখো তোমাদেরকে তো এর আগে অনেকবার নতুন বাড়ি দেখিয়েছি, তো এখন দেখেছো তো নতুন বাড়িটা কীরকম খা খা করছে, মানে চারিদিকটা শুকিয়ে গেছে। আর জল দিলেও মানে জল দিলেও কোনো কাজ হয় না। আর এই যে দেখো লঙ্কা গাছগুলো কীরকম মুরঝে গেছে। তো যতই শরীর খারাপ হোক আর যাই হোক, আমার মাম্মামের একটা জিনিস কি বলো তো, মানে খুব শরীর খারাপ না হলে ও ও এরকম ছোটাছুটি খেলাধুলা করতেই থাকে। যখন খুব শরীর ভালো লাগবে না তখন ও একমাত্র বেডে শুয়ে থাকবে, যখন বেডে শুয়ে থাকে তখন জানবে যে ভীষণ শরীর খারাপ। তো দেখেছো তো মানে অনেকটা বেলা হয়ে, অনেকটা মানে সন্ধে বেশ হতে যাচ্ছে আর কি, 5:30 পৌনে 6টা বাজছে এখন। তো দেখো আমার মাম্মাম চলে এসছে জয়ীর সাথে এখানে খেলা করতে। তো দেখো জয়ীর মা মানে আমার সম্পর্কে পিসি হচ্ছে। তো দেখো কি সুন্দর মাটির খেলনা বানিয়ে দিয়েছে। তো দেখো দুজন মিলে সুন্দর এখানে খেলাধুলা করছে। তো যাই হোক চলো এখন একটু খেলাধুলা করে নিক, তারপরে মাম্মামকে নিয়ে একটু হাঁটতে যাব। তো এই যে দেখো মাম্মামকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। তো দেখো তোমার এখন সন্ধেবেলা, আর এখন যাচ্ছি তোমার কালী মন্দির। একটু অনেক দিন যাইনি, আর মাঝে মধ্যেই আমরা কালী মন্দির যাই, তোমরা তো দেখেইছো। কালী মন্দির বেশ ভালো লাগে, কালী মন্দির যেতে হাঁটতে হাঁটতে চলেই আসা হয়। আসবো না ভাবলেও কিন্তু কি জানি চলে আসা হয় আর কি আমাদের। তো যাই হোক চলো মন্দিরে একটু এসছি যখন, তো সামনে একটু প্রণামটা করেই নিই, তারপরেই না হয় বাড়ি ফিরবো। তো এই যে দেখো এদিকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আজ ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তখন মামামের জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম আর কি। তো দেখো সেই মিষ্টিটা এখন খাচ্ছে। তো বিকেলে রেখে দিয়েছিলাম আর কি, কারণ বিকেলে কিছু একটু খাইয়ে ওকে নিয়ে গিয়েছিলাম, মানে একটা কলা খাইয়ে নিয়ে গেছিলাম, তো তার কারণে। তো এইদিকে দেখো মাম্মাম এদিকে মিষ্টিটা খেয়ে নিচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি মা পাঁজি নিয়ে বসেছে দিনক্ষণ দেখার জন্য, আর আমার শ্বশুরমশাই এখানে খাবার দাবার খাবে আর কি। তো এই যে দেখো মাম্মাম এখানে একটু কান্না করছিল, আর মিষ্টি খেতে খেতে জামাটা একটু ভিজিয়ে নিয়েছিল, মিষ্টি রসটা ফেলেছিল, তো তার জন্য জামাটা চেঞ্জ করে দিলাম। তো দেখো মাম্মাম এখানে কান্না করছে। তো কান্না করার কারণ হচ্ছে এখানে আমাদের একটা মেলা বসেছে, তো সেই মেলায় আর কি ও আজকে যেতে চাইছে, যেহেতু আমার ওই ভাসুরের ছেলে গিয়েছে, মানে নয়ন আর কি গিয়েছে, তো সেই জন্য ওকে যেতে হবে। তো ওকেও বোঝালাম আর কি যে তোর শরীর ভালো নেই, তাহলে তুই এখন কি করে যাবি, পরে যাবি, পরে তোকে নিয়ে যাবো একদিন। তো দেখো যেহেতু
যেহেতু ভিডিও করছি সেহেতু ওর কান্না করছে যে ভিডিওকে করবে না তুমি, মানে ও কাঁদছে তো সেটা যাতে কেউ না দেখতে পায় আর কি। তো যাই হোক, এত গরমের জন্য দেখেছো তো আজ আমরা বাইরে বসে আছি। মামামের কালকে এক্সাম আছে, তো জিকে আছে, তো তার জন্য বাইরে বসে বসে একটু জিজ্ঞেস করা হচ্ছিল। তো দেখো খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর কত গরম দেখছো তো। মাম্মামকে আবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, আর এবারে স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা প্রতিদিন মাম্মামকে স্যান্ডো গেঞ্জি পরেই শোয়ানো হয় আর কি। তো দেখেছো দুজন মিলে আজকে ল্যাপটপ নিয়ে বসেছে, আর ল্যাপটপ নিয়ে বসে বলে মাম্মামের বায়না যে আমি আজকে একটু ল্যাপটপটা খুলতেই হবে। তো সেই কারণে দেখো মাম্মামের কথা শুনে ল্যাপটপটা খোলা হয়েছে। তো যাই হোক চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই বড় করে ফেললাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটা অন্য ব্লগে।